যে প্ল্যাটোর মেন ক্যারেক্টারিস্টিক। মেরা यहीं पे এখন বাজে 12:39 আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে 35 ডিগ্রি। প্রচুর গরম, প্রচুর গরম। এখানে গাড়ি এখানে এন্ট্রি করতে হলো আমাদেরকে এই গেটেতে। লাস্ট 1.5 কিলোমিটার একটু অফ রোড আছে। এই দেখো এই বর্ডার ক্রসিং, যদিও জল খুব সামান্য আছে। तुम जो आए हो लाए हो दिल मेरा थे आदते। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি এই সুগাবাঁধ ওয়াটারফলস থেকে, কারণ ওয়াটারফলটা এত বড় যে ওটাকে পুরো কভার করা আমার জন্য তো জাস্ট ইম্পসিবল। আর সত্যি কথা বলতে পারছি না, দিচ্ছে না শরীর। আর এত গরম এখানে যে কি বলবো। তোমরা যারা বর্ষাকালে আসবে বা শীতকালে আসবে তাদের জন্য তখন কিন্তু খুব ভালো লাগবে। তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে আরও দুটো জায়গা যাওয়ার কথা ভেবে রেখেছিলাম, কিন্তু তার মধ্যে একটা দেখাচ্ছে প্রায় 76 কিলোমিটার এখান থেকে, একটা এরকম 18-20 কিলোমিটার মতন। সো আর যাচ্ছি না, কারণ অলরেডি 4:30 বাজে। তো আবার সেই একই ব্যাপার হয়ে যাবে। অত রাত হয়ে গেছিলো মানে হোটেলে, মানে নেতারহাট পৌঁছাতে। সেই কারণে আমরা ঠিক করলাম যে ফের তো আসা হবে, যে সবটাই একেবারে দেখে নিতে হবে এরকম তো কোনো কথা নয়, কিছু বাকি থাকা ভালো। সবসময় সব কিছু পেয়ে গেলে ঠিক অনুপম রায়ের কথা মতন যে সব পেলে নষ্ট জীবন, তাই কিছুটা না পাওয়া থাক, তাতে জীবনের আর্জটা থাকে, বাঁচার তাগিদটা থাকে, ফিরে দেখার তাগিদটা থাকবে। হ্যাঁ, তো যাতে ফের আসতে পারি একটা ব্যাপার থাকে, যাতে ওইগুলো দেখা হয়নি ওগুলো দেখার জন্য যাতে আসতে পারি। ঠিক আছে, নিজেকে কিছু একটা কারণ দিয়ে রাখতে হবে, তবে না সেই কারণের পিছনে আমরা ছুটবো। একটা লক্ষ্য দিয়ে রাখতে হবে, সেই লক্ষ্যের পিছনে তবেই না আমরা ছুটবো। তো সেই রকম তো এখন আর যাচ্ছি না। তো এবারে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি নেতারহাট। নেতারহাটে ম্যাগনোলিয়া যে সানসেট ভিউ পয়েন্ট আছে ওখানে চলে যাব, কারণ 4:30 বাজে। এখান থেকে যেতে মোটামুটি ঘন্টা 2 মতন সময় লাগার কথা। বাকি আশা করছি ঠিক টাইমে পৌঁছে যেতে পারবো। সো হোপ ফর দ্য বেস্ট, দেখি কি হয়। তো চলো আমরা এখন যাই নেতারহাটের দিকে, তারপর ওখান থেকে যাব ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। তেনারা পথ আটকিয়েছেন। উফ উফ উফ, একটু দাঁড়াক। কি মানুষ, একটু দাঁড়াচ্ছে না, লেগে যাবে। কি আমার খুব খারাপ লাগলো, ওই গরুগুলো পার হচ্ছে, একটু দাঁড়ালো, দেখতে পেয়েও দাঁড়ালো না। 2 মিনিট দাঁড়িয়ে গেলে কি হবে? এত ভীষণ স্পিডে গাড়ি চালাচ্ছে, বাজে গাড়ি চালাচ্ছে এরা। ম্যাক্সিমাম ড্রাইভার দেখছি খুব বাজে ভাবে গাড়ি চালাচ্ছে। তো এখান থেকে 280 মিটার পর আমরা লেফট টার্ন নেবো, কারণ আমরা চলে এসেছি লাতেরহাট। নেতারহাট এখান থেকে 42 কিলোমিটার। আর এখন বাজে 4:56 আর টেম্পারেচার এখানে দেখাচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস। আর ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট এখান থেকে 50 কিলোমিটার দেখাচ্ছে, আর টাইমিং দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট মতন লাগবে। এই মোটা থেকে আমরা নিয়ে নিলাম বাঁ হাত।
6:04 আর আমরা পৌঁছে গেছি নেতারহাট। এখান থেকে আমরা যাব ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। এই জায়গাটাই যেখানে কালকে আমরা ম্যাগি আর মোমো খেলাম, এটা হচ্ছে খাস নেতারহাট। বাজারের মতন বসেছে এখানে, এটা নেতারহাট মার্কেটও বলে। হ্যাঁ, মার্কেটও বলে। এখানে অনেক কিছু। ম্যাগনোলিয়া সানসেট 9 কিলোমিটার। পোস্ট অফিস। এই জায়গাটা তো বেশ ঝকমকে হয়ে থাকে, তাই না? প্রচুর লোকের। SBI ATM সব আছে। ওই যে ATM তো দেখছি বন্ধ হয়ে রয়েছে, কি জানি। নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। এটা CBSE বোর্ডের। তো এখানেও অনেকে আসে দেখতে, এটাও অ্যাজ আ সাইট সিন দেখা হয়, বাট এখানে গেটে লেখাই রয়েছে ভিজিটার্স আর নট অ্যালাউড। তো এবার আমরা চলে যাব ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। Sundown and salty cheeks. It's not a cute look getting kicked out of the bar when you're no longer 19. Still acting like a child, feeling like nobody gets it. I always start these fights, don't hate my guts right now, 'cause I'm still figuring it out. You're the silver lining when I can't seem to find it. When the whole world is against me, you're not. Baby, you're the bright side when there's no goddamn sunshine. You're always around to pick me up. You're the silver lining. You're the একটু রাস্তাঘাট ন্যারো। অত্যন্ত গ্রাম এটা, ওই তো কি রে এরা? আমগো সর শোনা, ও সরবে না, ওর হচ্ছে সব ভালো এখানকার, কিন্তু এই ক্যাটেলসদেরকে নিয়ে গাড়ি চালানো খুব রিস্কি। মানে ওর মন হলো তো ও দাঁড়িয়ে গেল, ওকে হর্ন দিলেও ও সরবে না। দেখো সূর্যটাকে দেখো, পুরো থালার মতো। বাবা উড়ে গেল পুরো। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। কাল খুব করে চেয়েছিলাম এই সময়টা যদি ম্যাগনোলিয়া পয়েন্টে থাকতে পারতাম। খুব দুঃখ হচ্ছিল যে থাকতে পারছি না, করতে পারলাম না। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी
चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना। এখান থেকে এখনো 3.7 কিলোমিটার। একদম ফরেস্টের ভেতর দিয়ে। ডেন্স ফরেস্ট। হবে না, তাও হবে না। थोड़ा 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 सा লেগে যাবে। ওকে দাঁড়াতেই হবে, সবাইকে এইভাবেই আসতে হবে। এই জায়গাটা ভীষণ ন্যারো। এই আমরা চলে এসেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। তোমরা খালি এর ভিড় দেখো। তবে জায়গাটা খুব সুন্দর জায়গা, অনেক দূর পর্যন্ত রেঞ্জ ডুবে দেখা গেছে, যাচ্ছে। ডুবে গেছে। এখানে একটু ওয়েদারও খারাপ আছে, তার জন্য সূর্যটা দেখালো না, কিন্তু সূর্য দেখা যাচ্ছিল। আমরা যখন এলাম দেখা যাচ্ছে সূর্য ডুবে যায়নি, ডুবে যায়নি, একটু মেঘে মেঘে ঢেকে ঢেকে গেছে, আর কিছু না। দেখি একটু ওয়েট করি, না হলে আর কি। তো এই ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট থেকে তো তোমাদেরকে দেখাতে পারলাম না, তো কিন্তু সানসেট আমরা দেখেছি কালকে, যেদিনকে আমরা কলকাতা থেকে নেতারহাট এলাম। আমাদের ফার্স্ট ভিডিওটা তোমরা চাইলে ওখানে দেখে নিতে পারো, আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা চাইলে গিয়ে ওখানে দেখে নিতে পারো। এই হলো ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। এখানে এরকম কাঠের ট্রে পাওয়া যাচ্ছে, বা এগুলো আছে। সানসেট পয়েন্টে এইসব জিনিসগুলো পাওয়া যাচ্ছে। উডেন আর্ট, তারপরে গিফটিং পারপাসের জন্য খুব ভালো। এখানে না লাইট নেই, জানো তো। এই আমরা ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের 30 টাকা পার্কিং ফিস দিতে লাগলো। এই আমরা খেতে এসেছি। আমরা এই কর্নার টেবিলটাতে বসেছি। অ্যাকচুয়ালি কর্নার টেবিলটায় বসার কারণ হচ্ছে এই ব্যালকনি থেকে হেভি হেভি হাওয়া আসছে খুব, আর হাওয়াটা আজকে ঠান্ডা হাওয়া। এটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যালকনি। ওই যে আমাদের গাড়ি পার্ক করেছি, আর পুরো ঝুমারের এইটা হচ্ছে পার্কিং লট। অ্যাকচুয়ালি ঝুমারও পুরো হোটেল বুক ওই শুটিং পার্টির জন্য। এখানে আমরা এসেছি এখন ডিনার করবো। এই মেনু ঝুমারে এসেছি, ঝুমার রেস্টুরেন্টে। সঞ্জু তো কফি পেয়ে একদম খুশ হয়ে গেছে, পাগল হয়ে যাচ্ছিল কফি কফি করে। কে পূর্ণিমা, চাঁদটা যা সুন্দর উঠেছে কি বলবো। ওইখানে এটা রবি শশীর লেক ভিউ সাইডটা, হাওয়া দিচ্ছে দারুণ লাগছে। এখান থেকে লেক দেখতে পাওয়া যায়। স্মেল কিন্তু দারুণ এসছে। বিল হলো 788 টাকা।
আগের দিন যে আমরা নেতারহাট থেকে বেরিয়ে লং ডিস্টেন্সের যে সাইট সিনগুলো করেছিলাম, তো তাতে প্রায় 196 কিলোমিটার হয়েছে। আমরা এখন যাব নাশপাতি বাগানের ওখানে। আর এই রাস্তাটা ওই ডান দিকেরটা চলে যাচ্ছে নেতারহাট লেক, নেতারহাট ড্যাম। ওটা একদম কাছেই আছে, আমাদের হোটেলে একদমই কাছে। রাস্তা খুব ন্যারো, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পাস করবার মতন একদমই জায়গা নেই। ওই কোথাও কোথাও একটু কাট করা আছে। উঠে আসুক, তোমার গাড়ি কিন্তু ঘষা খাবে। এই যে পার্কিং, ওখান থেকে এলাম। আর এই গাড়ি পার্ক বলতে এরকম একটা চড়া মতন জায়গা রয়েছে, সেখানে রাখতে পারবে। কি ভালো লাগছে না? এমনি খুচকাচ অনেক জায়গা। এখানে রাস্তা বন্ধ আছে, এরপরে হেঁটে যেতে হবে। আর ওই দূরে দেখা যাচ্ছে নাশপাতি বাগান। পুরো এই রাস্তাটা দু হাতে পুরো নাশপাতি বাগান ভরতে পারে, একদম দূর পর্যন্ত রয়েছে। আর এখানে বিক্রি হচ্ছে 40 টাকা করে কিলো। আমার নাশপাতি খেতে ভালো লাগে না, ইনফ্যাক্ট আমি খাই না, কিন্তু দেখতে দারুণ লাগছে। সত্যি গাছে যে ফুলে রয়েছে এটা সত্যি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ওই যে ওখানে নাশপাতি পারছেন উনি, ওনারাই গাছ বিক্রি থেকে করে। পারছে আর বিক্রি করে। খুব সুন্দর রাস্তাটা, সোজা। আমরা এবারে বেরিয়ে যাব আমাদের নেক্সট স্পটের জন্য। যাচ্ছি আবার ঘাগরি ফলস। এইগুলো কি নেতারহাটের থেকে একদম কাছে, মোটামুটি 5-10 কিলোমিটারের ভেতরে। মানে আমাদের হোটেল থেকে তো এই নাশপাতি বাগানটা 2.3 কিলোমিটার। হ্যাঁ, 2.3 কিলোমিটার হলো। আর এই আপার ভাগরিটা বললো তো সামনেই, দেখি কতটা হয়। একদম কাছে। মানে আমাদের ওখানে যেরকম লোকেরা বাড়িতে আম, তারপরে জাম, লিচু গাছ লাগানো, ঠিক সেরকমই এখানে দেখলাম বাড়িতে এই নাশপাতি গাছ লাগানো। আর সবাই এরকম বাড়ির বাইরে, হ্যাঁ বাড়ির বাইরে এই যে নাশপাতি বিক্রি করছেন। জায়গায় এলাম, আর আমাদের গাড়ি ওখানে পার্ক করা। আর এই দিক থেকে হেঁটে যেতে হবে, লেখাই আছে। আমরা আবার ভুল করে ওইদিকে চলে যাচ্ছিলাম, তারপর দেখলাম এখানটা লেখা রয়েছে। তখন এই গাড়িগুলো ছিল না। আবার পার্কিং 20 টাকা। আর মানে কেউ আসবে পার্কিং চার্জ নিতে। আবার ঘাগরির হচ্ছে যাবার হচ্ছে 10 টাকা ফিজ। এখন ফ্রিতে যাচ্ছি। পুরো শাল বাগান, এটা পুরো শাল বাগান। আর কি ঝিঝি ডাকছে দেখো, শোনো। শুনতে পাচ্ছ? রাস্তার ধারে এরকম হোয়াইট করা আছে, বুঝতে পারা যায় রোড মার্ক করে দেওয়া রয়েছে। দারুণ আপার ঘাগরি যাওয়ার মানে ট্রেলটা খুব দারুণ। তবে বর্ষাকাল এলে মুশকিল। হ্যাঁ, তা আচার খেতে পুরো মাথা খারাপ হয়ে যাবে। হতে পারে হয়তো যে এগুলো সব কাদা মতন হয়ে যেতে পারে, অথবা বোঝা এমনি তো যাচ্ছে না যে মোরাম কিনা। পাথরের নুড়িতে মাটির সাথে রোড করা, মানে রোড করা না, এইটাই রোড এখানকার, এইরকমই মাটি।
গেছি এই জায়গাটা। ওই দিক থেকে হেঁটে এলাম, আর দেখো কি ঝিঝি ডাকছে, এখানটা থেকে হেঁটে যেতে হয়। আর আই গেস ওই দিকটাতে আওয়াজ পাচ্ছি ঝর্ণার। এই যে ফলস, আপার ঘাগড়ি ফলস, লোয়ার ঘাগড়ি তো আরও বেশি দূরে, প্রায় 6 কিলোমিটার 7 কিলোমিটারের মতো। আর এই জায়গাটা এরকম। তো আমাদের দেখা হয়ে গেল আপার ঘাগড়ি ফলস। লোয়ার ঘাগড়ি যাব না, সেটা অনেক দূর। বেলা বাড়ছে, অলরেডি বাজে 8:48। এবার আমরা যাব আমাদের এই কোয়েল ভিউ পয়েন্ট। কি দেখো কি ভালো লাগছে, নাশপাতি বাগানটা পুরো আসছে এখান থেকে, কি দারুণ লাগছে। এই পোর্শনগুলো নাশপাতি বাগান, আর এইগুলো পুরো নাশপাতি বাগান। ও মাই গড। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এখানে আমরা আমাদের গাড়ি পার্ক করলাম। এই দোকানটা এর ঠিক পাশ থেকে চলে যেতে হবে কোয়েল ভিউ পয়েন্ট। চলো দেখি। তো ডেন্স, কি দুর্দান্ত লাগছে। আর সাথে হাওয়ার কি সাউন্ড, সব গাছের পাতার সাথে পাতাগুলো ঘষা খাচ্ছে হাওয়াতে। ঠান্ডা আছে এখানটা বেশ, আসলে সূর্যের আলোটা অতটা আসছে না তো সেই কারণে। ঠান্ডা মানে খুব আরাম, খুব আরাম। হ্যাঁ খুব আরাম। হাওয়ার আওয়াজ শোনো। এটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। জায়গাটা হেভি লাগছে।
চলে এসেছি নেতারহাট ড্যাম, জাস্ট দেখো। এখানে নেতারহাটের একদম যা লোকাল সাইট সিন আছে খুব বেশি 18 থেকে 20 কিলোমিটার হোটেল থেকে বেরিয়ে হোটেলে ফিরে আসা যাবে। এই ছিল নেতারহাট ড্যাম, এটাকেই লোকে নেতারহাট লেক বলে। তো আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই ভিডিওটা আশা করবো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো আর শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা আজকে প্রথমবার আমাদের চ্যানেলে এসেছো তাদেরকে বলবো প্লিজ যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে দিয়ে অন করে দিও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো সেটা তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এতটা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।